নমস্কার। শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওয় আলোচনা করব তুলা রাশি। মূলত 2024 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে সেই নিয়েই আজকের ভিডিও। ভালো করে আপনারা শুনুন, লিখে নিন, মিলিয়ে নিন যে আগামী 2024 সাল যে কথাগুলো বলছি কথাগুলো মিলিয়ে নেবেন আপনারা শুধু। দেখুন, মূলত তুলা রাশি যেটা হচ্ছে বায়ু রাশি এবং হচ্ছে চর রাশি, যথেষ্ট ব্যালেন্স করে চলা এরা ভীষণভাবে পছন্দ করে। বিশেষ করে সমাজে, সেই সঙ্গে পরিবারে ব্যালেন্স ব্যালেন্স করে চলাটা একটা পছন্দ করে এরা। সেই সঙ্গে যথেষ্ট বন্ধু বান্ধব এদের কিন্তু থাকে। যদি শুক্র ভালো অবস্থায় থাকে, যথেষ্ট বন্ধু বান্ধব এদের কিন্তু থাকে। বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসে এরা। এরা কিন্তু ভ্রমণ প্রিয়, ঘুরতে ভালোবাসে এরা। যাই হোক, বর্তমানের যে ট্রানজিট সেই অনুসারে, গোচর অনুসারে পঞ্চমে অবস্থান করছেন শনিদেব, ষষ্ঠে অবস্থান করছেন রাহু, বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের সপ্তমে, রাশির সপ্তমে। সেই সঙ্গে দ্বাদশে অবস্থান করছে কেতুদেব। অর্থাৎ বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে গত বছর, অর্থাৎ হচ্ছে 23 সাল, যেখানে কেতু অবস্থান করছিল আপনাদের রাশির ওপরে, একটা চাপ ছিল। সারা বছরই অজানা একটা চাপ আপনাদের মধ্যে কিন্তু ছিল। সেইটা অক্টোবর মাসে সরে গিয়েছে। যদিও অক্টোবর মাসের ছায়াটা সরলেও মূল গ্রহের যে যে ট্রানজিট সেইটা হয়েছে কিন্তু 27শে নভেম্বরের পর। যাই হোক, বর্তমানে কেমন যাবে, অর্থাৎ 2024 সাল পুরোটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওই আলোচনা করব। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন। দেখুন, যেহেতু কেতুদেব আপনাদের রাশির বা লগ্নের দ্বাদশে অবস্থান করছেন, অর্থাৎ রাশি অথবা লগ্ন থেকে সরে যাওয়ার দরুন অনেকটাই আপনারা চাপ মুক্ত হয়েছেন বা হচ্ছেন। 27 তারিখের পর থেকে ধীরে 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 চাপটা আস্তে আস্তে কাটছে। যদিও 12 হাউসে অবস্থানের দরুন ব্যয় কিন্তু একটু বাড়বে, যথেষ্টই ব্যয়টা আপনাদের কিন্তু বাড়বে। সেই সঙ্গে 2024 এই একটি বছর, মূলত অক্টোবর পর্যন্ত কোনো একটি তীর্থস্থান ভ্রমণের সুযোগ আপনাদের আসবে, বন্ধু বান্ধবের সোর্সেই হোক বা স্বামী স্ত্রীর জন্যই হোক, অর্থাৎ স্বামী স্ত্রীর জন্য বা স্ত্রী স্বামীর জন্য। মূলত তীর্থস্থান ভ্রমণ এইটা কিন্তু আপনাদের হবে। সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনাদের সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে। যাদের মূলত বৃহস্পতির সমসপ্তমে দৃষ্টির জন্য পেট, গ্যাস, লিভারের প্রবলেম, নার্ভের প্রবলেম, শ্বাসকষ্ট যাদের হচ্ছিল এপ্রিলের পর থেকে, অর্থাৎ এপ্রিলের পরে 1লা মে বৃহস্পতির ট্রানজিটের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। যদিও বৃহস্পতির দৃষ্টির জন্য অর্থনৈতিক পরিস্থিতি আপনাদের এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট ভালো যাবে, যথেষ্ট ভালো যাবে। তবে যাদের জন্মছকে বৃহস্পতি রেক্টোগেট আছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। যদিও যদিও আপনাদের আগামী এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টির কারণে যথেষ্ট ভালো যাবে এবং সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে এবং ভাই বোনের মধ্যে যথেষ্ট সমঝোতা বা ভালো সম্পর্ক এটা কিন্তু থাকবে। যদিও 1লা মের পরে, অর্থাৎ বৃহস্পতির অষ্টমে ট্রানজিট হচ্ছে, বৃহস্পতির অষ্টমে গোচরের দরুন ব্যবসার দিকে একটু কিন্তু সমস্যা হতে পারে। বড় রিস্ক নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা সাবধানে নেবেন। যদিও যদিও এপ্রিল মাসের শেষ দিকে আবার আমি আসছি,
নতুন ভিডিও নিয়ে, বৃহস্পতির ট্রানজিট, সেই ক্ষেত্রে আপনারা কি কি করবেন, কোন কোন সতর্কতা আপনারা অবলম্বন করবেন কর্মের ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে, সেই সঙ্গে সাংসারিক বিষয়ে, বিশেষ করে স্বামী স্ত্রীর বিষয়ে মূলত কোন কোন সতর্কতা অবলম্বন করবেন সেইটা নিয়ে মূলত এপ্রিল মাসে আবার আমি আসছি। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, বৃহস্পতির অষ্টমে ট্রানজিট হবে, যদিও সেই সময়ে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা হবে, বিশেষ করে টাকা ধার দিলে ফেরত না পাওয়ার একটা সমস্যা, হঠাৎ করে কোনো বড় ডিল আটকে যাওয়া, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও ভালো জিনিস কি, রাহুর ষষ্ঠে অবস্থান, এইটা রাহুর ষষ্ঠে অবস্থানের দরুন আপনাদের কিন্তু যে কর্মে পরিবর্তন, মেনলি অক্টোবর মাস পর্যন্ত কর্মে পরিবর্তন বা হঠাৎ কর্মপ্রাপ্তি এইটা কিন্তু হবে। হবে কেন হবে না, ষষ্ঠে অবস্থিত, ষষ্ঠ হচ্ছে দশমের নবম, অর্থাৎ আমাদের কর্মের ভাগ্যের ঘর। সুতরাং রাহু সেই ক্ষেত্রে কিন্তু কর্মের একটা ভিন্ন স্বাদ নিয়ে আসা, এইটা কিন্তু, বা টেস্টকে চেঞ্জ করা, এইটা কিন্তু হবেই। সেই সঙ্গে কর্মে বা কর্মস্থলে যারা অলরেডি কর্ম করছেন, কর্মস্থলে কিন্তু শত্রুতা এবং সেই সঙ্গে বিরোধিতা, এইটা কিন্তু পরবর্তীকালে অর্থাৎ এপ্রিলের পর লক্ষ্য করা যাবে, যখন রাহু এবং মঙ্গল একসঙ্গে অবস্থান করবে। সেই সময়টা একটু সাবধানে থাকবেন। তার কারণ হচ্ছে কর্মস্থলে আপনাদেরই কিছু মানুষ বিরোধিতা করবে বা শত্রুতা করার চেষ্টা করবে এবং তাদের সঙ্গে হাতাহাতি পর্যায় পর্যন্ত হতে পারে। সুতরাং নিজের জেদকে বা মেজাজকে কন্ট্রোলে রাখুন। যদিও আপনারা ব্যালেন্স করে চলতে পছন্দ করেন বা করেন, সুতরাং এতটা মারাত্মক জায়গায় যাবে না, এইটাই আশা রাখি। যাই হোক, সেই সঙ্গে হঠাৎ করে কর্মপ্রাপ্তি এই সময় কিন্তু অস্বাভাবিক নয়। 2024 সাল, 2024 শনিদেবের বছর। 2024 2+2+4 অর্থাৎ 8 সংখ্যা হলো শনিদেবের সংখ্যা, যিনি বর্তমানে অবস্থান করছেন আপনাদের পঞ্চমে, অর্থাৎ হচ্ছে চতুর্থের আয় ভাব। সুতরাং সেই ক্ষেত্রে নতুন গৃহ বা নতুন বাড়ি যারা কিনতে চাইছিলেন, এদের কিন্তু অবশ্যই হবে। সেই ক্ষেত্রে যাদের দেখব আমরা যে শনিদেব একই সঙ্গে পঞ্চমে অবস্থান করার দরুন একাদশে দৃষ্টি দিচ্ছেন, যার ফলে জন্মছকে যাদের শনিদেব ভালো অবস্থায় রয়েছে তারা অবশ্যই এই বছর বাড়ি এবং গাড়ি দুই পাবে। যারা কর্মের খোঁজ করছিলেন, শনিদেবের জন্য অবশ্যই আপনারা সাকসেস পাবেন, সাফল্যের জায়গায় আসবে অবশ্যই। যারা নতুন কর্মের খোঁজ করছেন, অবশ্যই বলবো বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে আপনারা একটু কর্মের চেষ্টা করুন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পরিশ্রম করুন। 100% সাকসেস মিলবেই। সেই সঙ্গে এই বছর যাদের আমরা দেখব যে দশমের নবম যেহেতু, অর্থাৎ সেই ক্ষেত্রে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান আপনাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অনেকটা সাহায্য করবে। প্রথম কথা, পঞ্চমে বসে দৃষ্টি দিচ্ছে একাদশে, অর্থাৎ আপনাদের সাফল্যের ঘরে শনিদেব, যেটা অনেকটা পজিটিভ, সাংঘাতিক পজিটিভ। এবং সেই সঙ্গে ষষ্ঠে রাহুদেবের অবস্থান আপনাদের অবশ্যই সাহায্য করবে কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করার জন্য। সুতরাং বাড়ি থেকে একটু দূরে গিয়ে আপনারা অবশ্যই প্রস্তুতি নিন বা নতুন কর্মের চেষ্টা করুন, প্রাপ্তি হবে। সেই সঙ্গে সন্তান নিয়ে যারা দুশ্চিন্তা করছিলেন, এদের ক্ষেত্রে
এদের ক্ষেত্রে আমি বলবো যে দুশ্চিন্তার শেষ। মূলত নতুন বছর কিন্তু অতটা দুশ্চিন্তার কারণ হবে না। যদিও 2024-এ কিন্তু ট্র্যাডিশনাল শিক্ষার দিকে মূলত তুলা রাশি জাতক জাতিকাদের আমরা দেখব যে ট্র্যাডিশনাল শিক্ষার ক্ষেত্রে, ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে একটা ঝোঁক সেইটা কিন্তু থাকবে। সেই সঙ্গে যাদের কাজের ক্ষেত্রে ব্যাংক লোন আপনারা চাইছিলেন বা ব্যাংক লোন আটকে যাচ্ছিল, সেইটা কিন্তু 2024-এ হবে। যারা প্রেম করছেন বা মূলত প্রণয় সম্পর্কের মধ্যে যুক্ত রয়েছেন, বিবাহ করবেন ভাবছেন, এপ্রিল মাস পর্যন্ত তাদের জন্য যথেষ্ট ভালো। যদিও মার্চে মঙ্গলের ট্রানজিট ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো ফল এনে দেবে, ভীষণ ভালো ফল এনে দেবে। যদিও এই সময় যারা নতুন এগ্রিমেন্ট করবেন বা কোনো রিস্ক নেবেন ভাবছেন, যথেষ্ট ভালো। তার কারণ এই সময়ে কিন্তু সপ্তম এবং পঞ্চম একসঙ্গে হচ্ছে, অর্থাৎ আপনাদের সপ্তম অধিপতি মঙ্গলদেব এবং সেই সঙ্গে পঞ্চম অধিপতি শনিদেব, অর্থাৎ হচ্ছে মূলত পঞ্চম হচ্ছে সপ্তমের একাদশ, অর্থাৎ ব্যবসার আয় ভাব বা সাকসেস ভাব। সুতরাং এই সময়ে ভীষণ ভালো হবে যারা রিস্ক নেবে বা যারা নতুন ব্যবসায়ী নতুন এগ্রিমেন্ট করবেন ভাবছেন, 100% ভীষণ ভালো হবে। যদিও এই সময় কিন্তু ফাটকা, যদি আপনারা চেষ্টা করেন, ফাটকা অবশ্যই হবে। সেই সঙ্গে আমরা বলবো যে একইভাবে কিন্তু পারিবারিক বেশ কিছু ঝামেলা নতুন করে সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময়ে থেকেই যাচ্ছে। যদিও এপ্রিলের দিকে মঙ্গল এবং রাহু কর্মস্থলে শত্রুতা সৃষ্টি করলেও কিন্তু তুলা রাশির যে নেচার, অর্থাৎ সকলের সঙ্গে চলা, ব্যালেন্স করে চলা, সেইটা কিন্তু অতটা ভয়ঙ্কর জায়গায় হবে না। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। মূলত আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে শ্বেত চন্দন ব্যবহার করুন। রাহুর জন্য দারুণ রেজাল্ট পাবেন। কর্মে, ব্যবসায় অবশ্যই দারুণ রেজাল্ট পাবেন। সেই সঙ্গে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন। শনিদেবের পঞ্চম স্থানের ভীষণ এফেক্ট আপনারা পাবেন। সেই সঙ্গে লাস্ট আমি যেটা বলবো সেটি হচ্ছে শ্রীম মন্ত্রটি। যেহেতু তুলা রাশির অধিপতি শুক্র এবং শুক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা লক্ষ্মী, সেই কারণে শ্রীম শব্দটি আপনারা 108 বার পাঠ করুন, 108 বার, এবং পাঠ করে আপনারা কর্মে বেরোন। ভীষণ উন্নতি হবে, ভালো হবে, সাকসেস পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে থাকবেন। যেহেতু প্রত্যেকটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে আপনাদের ডিসিশন নেওয়ার জন্য হেল্প করতে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন। নমস্কার।